হিসাবে যে ধরনের থিওরিটিক্যাল চর্চা হয় বাচিক আঙ্গিক সম্পর্কে আমি সেই ধারাতেই যাব। আমার 30 বছরের অভিনয় জীবনে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছে আমি সেটা নিয়ে কাজ করবো, কারণ প্র্যাকটিক্যাল না হলে থিওরি হয় না। আগে প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলো হয় সেটা নিয়েই পরে থিওরি হয়, সেটা নিয়ে বাকিটা চর্চা হয়। অতএব প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা। আজকাল এই স্মার্টফোন নেটের যুগে প্রচুর আপনারা কলম পাবেন, এই ভিডিও পাবেন বা অনলাইন শিক্ষা এগুলো পাবেন। তাতে অনলাইনে যেটা হয় যেটা মানে দর্শক যারা দেখেন তারা কোনো প্রশ্ন করতে পারে বা তারা কিন্তু হয়তো জানার ইচ্ছা আছে সেটা হয়তো জানতে পারে না। কিন্তু অফলাইনে এটা কিন্তু মানে কারো কোনো অসুবিধা হলে তাকে শিখিয়ে দেওয়া হয়, পড়িয়ে দেওয়া হয়, তাকে জানিয়ে দেওয়া হয়। এই অফলাইনের এই একটা সুবিধে। তো বাচিক নিয়ে প্রথমে বলছি, বাচিক যারা কথা বলতে পারে তারাই বাচিক। শিল্পী হয়ে উঠতে গেলে তার জন্য নির্দিষ্ট কিছু প্রসেস আছে। সেই প্রসেসগুলো মূলত যারা অ্যাঙ্কারিং করেন, যারা নিউজ রিডার, যারা কবিতা আবৃত্তি করেন তাদের মূল প্রয়োজন, মানে তাদের মাস্ট, মানে তারা সেই পরীক্ষা যদি আমরাও যাই একজন অভিনেতা অভিনেত্রী হিসাবে, তাহলে তারা যদি 1 থেকে 10-এর মধ্যে হয়, আমি যারা আমরা নাট্যকর্মী আমরা 11, 12, 13, 14 হলে কোনো আসে যায়। কারণ আমাকে যেটুকু শিখতে হবে প্রয়োজনে, আমাকে একেবারে চূড়ান্ত জায়গায় যাওয়ার দরকার নেই। আমি অন্তত মনে করি আমার যে সময় আমার দরকার, যে আমাকে আমার পরিচালক আমাকে বলেছে মাইনে হাঁটতে, আমি সেই সময় মাইনে শিখব। এবং আমি পরিচালক এবং যে এই বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে আমি শিখবো যে আমার ওই হাঁটাটা কিরকম হবে আপনি দেখিয়ে দিন, আমি চেষ্টা করবো আমার মতো। আমাকে বিশদ জানার দরকার নেই। আমি অ্যাঙ্কারিং করছি না, আমি নিউজ রিডার হচ্ছে, কিন্তু তবু আমাকে শিখতে হবে একটি কারণে, হালকাভাবে শিখতে হবে একটি কারণে। কারণ আমি যেহেতু অভিনেতা বা আমরা যেহেতু অভিনেতা অভিনেত্রী, কালকে আমাকে একটা অ্যাঙ্কারিং এর চরিত্র করতে হতে পারে কোনো নাটকে, কোনো নিউজ রিডারের চরিত্র করতে হতে পারে। তাহলে আমাকে ওই শিক্ষার দরকার। মানে এগুলোর জন্য যেমন টু মাচ প্রোনাউন্সিয়েশন, মানে প্রোনাউন্সিয়েশন যেন কোনো রকম ত্রুটি না হয়, বা কিভাবে আমি হাওয়াটাকে নেব, মানে দমটাকে নেব, দমটাকে ছাড়বো, কোনখানে পজ দেব, জিহ্বার বিভিন্ন মুখমণ্ডলের ভেতরের ব্যবহারগুলো, যে কোনটা কোন শব্দটা স্পর্শ দাঁতে লাগে, কোনটার সাইডের ডাগড়ায় লাগে, কোনটা জীবের সামনে এসে লাগে, সেইগুলো ওইখানে শিখতেই হবে। সেই শিক্ষাটা আমাদেরও দরকার, নাট্য শিল্পী হিসাবে আমাদেরও দরকার, কিন্তু অতটা জরুরি নেই যতটা ওনাদের জন্য, যারা ওই ডিপার্টমেন্ট আছে তাদের যতটা জরুরি আমাদের প্রয়োজনের খাতিরে শিখতে হবে। তাহলে একটা অভিনেতাকে কিন্তু সবটা জানতে হয়, মাইম জানতে হয়, গান জানতে হয়। তো আমার এখানে আমাদের মধ্যে কারোর গানের সুর নেই, সে সুরে গাইতে পারে না, তাহলে কি সে করবে না, অভিনয়টা করবে না? তখন সেইটুকু স্পেসিফিক ওই গানটা গাওয়ার জন্য সেই নির্দিষ্ট পরিচালক ঠিক করে দেবেন তুমি এর সঙ্গে 2টো ক্লাস করো, তাহলে সে শিখে যাবে। তাহলে আমি এত কিছু আমাকে অনেকটাকে মেনটেন করতে হয় একটা মঞ্চে উঠতে। আমাকে আলো দেখতে হয়, আমাকে আমার মেকআপ করতে হয়, আমাকে সাইড অ্যাক্টরের অভিনয় দেখতে হয়, তার আলো কাটছি কিনা, অমুক করছি কিনা, সমস্ত কিছু করতে আছে। তো সেই বাচিক বেসিকটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কথা বলা। সেই কথা বলার নির্দিষ্ট পজ, কোন কথাটা উঁচুতে তুলবো, কোন কথাটা নিচুতে করব, কোন কথাটা কিভাবে করব, সেইটা নির্ভর করে। এবং প্রত্যেকটা টেল ড্রপ হবে না, মানে অ্যাঙ্কারিং বা ওই নিউজ রিডার যাদের কথা বললাম তাদের কিন্তু কোনো টেল ড্রপ হবে না। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে আমি বলছি, আমি এমন একটা চরিত্র পেলাম সেটা আমাকে টেল ড্রপই চাই, পাবলিক ডিমান্ড করছে আমার টেল ড্রপই চাই। আমি একটা নেতার কাছে গেছি, আমি তার পোশাক গুন্ডা, সে স্টাইলে বললো ওখানে গিয়েছিলিস, সে কিন্তু স্পষ্ট গিয়েছিলিস, সব কিন্তু চললো ওখানে গিয়েছিলিস। আমি তার পোশাক গুন্ডা হিসাবে বললাম
লামটা শোনা গেল না, কিন্তু এই যে আমি অফ দ্যাট হলাম, হ্যাঁ দেখছিলাম পাবলিক বুঝে আমি গেছিলাম, আমার তার জন্য বোঝাতে হবে না আমি লামটাকে উচ্চারণ করা দরকার, কারণ আমার ক্যাটাগরি তো ওই ক্যারেক্টার, তা আমাকে তো সেই ক্যারেক্টার অনুযায়ী করতে হবে। আমি আমার একজন আবৃত্তিকার বন্ধু আছেন, তিনি যখন ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেন, সত্য ভালো আছো, কেন নর্মাল লাইফে লোক একটা এরকম কথা বলবে কেন? মানুষ যেভাবে কথা বলে, উনি যে বাস্তব জীবনে আজকে যখন ওনার পারিবারিক কোনো লোকের সাথে কথা বলেন, বা সেখানে স্বামী স্ত্রীর সামনে কোনো কারণে টুকটাক বাজার আনা নিয়ে ঝগড়া লাগো, তখন তুমি এভাবে বলছো কেন, আমি আনতে পারিনি, ওটা ভুলে গেছিলাম, ওরকম বলে? নিশ্চয়ই বলে না। তো কেন নর্মাল কেন হবো না? আমি আমার প্রয়োজনে আমি ওই জায়গাটায় পৌঁছবো, প্রয়োজন নিয়ে আমি যাবো না। আমার বাচিক বেসটা হচ্ছে এটা। আপনাদের কারো অমত আছে এর সাথে? আমি কি ভুল বলছি? আমি একজন নাট্যশিল্পী, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু করি। আমি আননেসারি কেন বিশদ এই একা বলবো? আমি তো অ্যাঙ্কার হচ্ছি না, আমি কোনো নিউজ রিডার হচ্ছি না। হ্যাঁ, আমি যদি কোনো চরিত্র পাই নিউজ রিডারের, আমি যদি কোনো চরিত্র পাই অ্যাঙ্কারের, আমি যদি কোনো অডিও নাটক করি, তখন আমাকে কিন্তু প্রত্যেকটা শব্দ, কারণ আমার তখন গলার মডুলেশন এবং উচ্চারণ এটা দিয়েই কিন্তু আমি দর্শকের কাছে পৌঁছতে হবে। তখন কিন্তু আমাকে ডিস্টিংক্ট প্রনাউন্সিয়েশন, প্রতিটা কথা টিলড্রপ যাতে না হয়, যে ক্যাটাগরিগুলো আছে, মানে বাচিক শিল্পী হতে গেলে, প্রকৃত বাচিক শিল্পী হতে গেলে সেটা শিখতে হবে। কিন্তু আমাদের একটু হালকাভাবে শিখলেও হবে, আমার প্রয়োজন আমি শিখতে হবে। আমি অনেকে এখানে অনেক অভিনেতাকে মাইন্ড জানেন, তো আমি কিন্তু ডিরেক্টর আপনাকে এমন একটা চরিত্র সেখানে মাইন্ডে হাঁটতে হবে, তো তখন আমি শিখব। যে পদ্ধতিতে শেখানো হয়, যে লোকটা ভালো পারদর্শী হিসাবে শেখাবে, আমি শিখব। এই হলো আমার বাচিক নিয়ে আর কিছু বলার। প্রয়োজনে যতটুকু শেখার কতটুকু, কারণ আমাকে সবটা শিখতে হয়, ওনাকে শুধু অ্যাঙ্কারিংটাই করতে হয়, ওনাকে শুধু নিউজ রিডারটাই করতে হয়, আমাকে সবটা করতে হয়। আমাকে কোয়াক্টারকে দেখতে হয়, তাকে ট্রাস্ট করতে হয়, তাকে বিশ্বাস করতে হয়, সে কি সংলাপ কেউ দেবে সেই তার সংলাপ মুখস্থ করতে হয়, ওনাদের করতে হয় না। অভিনয় তো শুধুমাত্র ওনাদের সেটা করতে হয় না, ওনার সামনে যেটা লেখা তুমি সেটা দরকার করে বলে দেয়, কিংবা যদি না লেখা থাকে মুখেও বলেন, তবু সেটা তার নিজস্বতা প্রয়োগ করে। স্ক্রিপ্টের সংলাপ বলে না, আগে স্ক্রিপ্টের প্রতিটা সংলাপ বলতে হবে, তাহলে আমার কোয়াক্টারটা, আমার ক্লুটা পেলে কোয়াক্টার তার ডায়লগটা দেবে। আমি যদি সঠিক ক্লুটা না দিই তাহলে সে দিতে পারবে না। তাহলে আমাকে এত কিছু করতে হবে, তাহলে এত ভালোভাবে শিখতে যাবো কেন? আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু। এইটা হচ্ছে বাচিক নিয়ে হলো। আঙ্গিক নিয়েও আমার কিন্তু ওই একই প্রশ্ন। আঙ্গিক নিয়ে আমি ইউটিউব চ্যানেলও কিছু কিছু দেখলাম, হাত নাড়াটাই বোধহয় আঙ্গিক ওনারা বলেন, কিন্তু তাই কি আমি যে কথাগুলো বলছি, এই হাত নাড়ার সাথে সাথে যে আমার এটা করছে না, আমার বডি ল্যাঙ্গুয়েজ তো আমার সবটাই তো বডি। আমার এই যে ঘাটটা এই যে আমি বলি যে বলছিল যে গেছিলিস, এই যে নটটা করলো, অফ অ্যাক্টিংটা করলো, তাতে তো বুঝে দিল এটাই তো তার বডি ল্যাঙ্গুয়েজ, শুধু হাত বা পা নয়। এইবার সেটার অপব্যবহার হয়, অথচ আমরা রিয়েলিটি বাস্তব জীবনে আমরা যখন কারোর সঙ্গে কোনো বিষয়ে কথা বলি, সে যে বিষয়ই হোক না কারো, বা ফোনেও যদি কথা বলি, ফোনেও দেখবো অনেকে হাত নাড়ে। অন্য প্রান্তের লোক কিন্তু দেখছে না আমাকে, কিন্তু আমার হাতটা কিন্তু নড়ে। নড়ে কি? নড়ে না, নড়ে তো অবচেতন মনে। তাহলে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি জন্মগতভাবে শিক্ষিত। কিন্তু যখন থিয়েটার করতে যাচ্ছি তখন আমি আড়ষ্ট ফিল করি, যে কারণেই আমি সঠিকভাবে বডি ল্যাঙ্গুয়েজটা প্রয়োগ করতে পারি না। তখন আমি তুমি উল্টো বলি, আমি তুমি ভুল হয়ে যায় বডি ল্যাঙ্গুয়েজ করতে গিয়ে। এবং অনেক একদম সেই কারণে এই কারণে করতে হয়। কিন্তু এটা যদি কোয়াইট ন্যাচারাল হয়, এই যে আমি এতগুলো কথা বলতে এতগুলো বডি ল্যাঙ্গুয়েজ করছি, সবটাই তো বডি ল্যাঙ্গুয়েজ। এখানে বসে আছে বলে আমার হাতটা দিয়ে আছে, কিন্তু তার সাথে আমার হাত, আমি এদিক দেখছি, এদিক দেখছি, এদিক দেখছি, এটাও তো আমার বডি ল্যাঙ্গুয়েজ।
সমস্যা সমস্যা মানে পুরুষরা একটা সুবিধা আছে তাদের পকেটে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু আরে আমাকে দেখতে হবে আমি কি চরিত্র করছি, আমি কি কোনো মানে দাম্ভিক বাবার রোল করছি, কি ব্যারিস্টার, কি উকিল এসব রোল করছি, নাকি আমি চাষির রোল করছি। চাষির রোল যদি করে আমি যদি ধুতি করে আছি তখন আমি হাতটা ঢোকাবো, বা আমি হাত ঢোকানো যায় তার সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে যায়, তার হাত ঢোকানোটা যায় না। কিন্তু আমরা কিন্তু এই হাতটা নিয়ে সমস্যায় পড়ি। এই সমস্যাটা কাটানোর একটাই উপায় আছে। আপনি আসলে যেটা অসুবিধা হয় অভিনেতা অভিনেত্রীদের, অনেক মানুষেরই হয়, যারা প্রকৃত অভিনেতা মানে সত্যিকার অভিনেতা অভিনেত্রী তৈরি হয়ে যাচ্ছে, তাদের হয়তো হয় না, ন্যাচারাল কোয়াইট ন্যাচারাল হয়, যেভাবে মানুষ কথা বলেন, উনি কথা বলার সময় যেভাবে হাত পা নাড়েন সেইভাবে নাড়েন, কিন্তু বাকিদের ওই সব অসুবিধা হয়ে যায়, তখনই ওরা পকেটে হাত ঢুকিয়ে ফেলে, কিংবা ভুলভাল কম্পোজিশন মানে উল্টো আমি তুমি এটা বলে ফেলে। এইটাকে কাটার জন্য নর্মাল আপনি যেটা আমরা করতে পারি না, আমরা যা সারা দিনে করি, সারা দিনে যা অ্যাক্টিভিটিস আমাদের, সেই অ্যাক্টিভিটিসটা আমরা ডাউনলোড করতে পারি। যেহেতু আমরা অভিনেতা অভিনেত্রী, আমাদের সেটাকে ডাউনলোড করতে হবে। আমি কি করলাম, আমি এই পারপাসের জন্য কি কি করেছিলাম, চিরুনিটা নেওয়ার সময় কি করলাম, একটা চুল লেগে আছে, স্ত্রীর বা বোনের একটা চুল লেগে আছে, এই চুলটা ফেললাম, কিন্তু আমি নাটকের চিরুনিকে কোনোদিন আছড়াও কি আমি দেখবো না চুলটা, সেটা আমরা দেখি না। এই যে ব্যাপারগুলো, এই ভেতরে যদি আমরা ডেপথে ঢুকি, তাহলে কিন্তু কোয়াইট ন্যাচারাল অভিনয়টা হয়ে যাবে, তা নাহলে কিন্তু হবে না। বাইরে জল গ্লাস করতে মানে একটা নাটকের সিনেমা জল খাওয়া ডায়লগটা বলতে হবে কেন, আমি যখন জল খেতে খেতে আমি বাড়িতে কথা বলি না, তাহলে আমি যেভাবে কথা বলি সেইভাবেই আমি নাটকে প্রয়োগ করি, তাহলে আমি সারাদিন ধরে যে কাজটা করি সেই কাজগুলো যদি আমি ডাউনলোড করি, আমি কিভাবে মানে একটা ব্রাশ করতে গেলে আমি কি কি করি সেটাই যদি আমি ছাড়া আমি ওটা মানে ব্রাশ পেস্ট ওটা ছাড়া এবার আমি শুধু ফাঁকা দেখবো, আমি নিজে নিজে করবো, এই নখটা খুললাম, রাখলাম, ব্রেশ করলাম, ব্রাশটা দিয়ে এই ব্রাশের টানি, আমরা কিন্তু টানি, কিন্তু আপনি ওটাই সিনেমা বা থিয়েটারে প্রেস লাগানো হয়ে গেল, এই ছোঁয়ানো প্রেস হয়ে গেল, এইটা দিয়ে করেছিলে, এটা তুমি নর্মাল তো এইটা করো, তুমি এটা করলে না, তার মানে আমাদের ত্রুটিটা আমরাই করি। কিন্তু কনসাসলি যদি আমরা সারাদিন যে কাজটা করি সেটা যদি ভাবি, সেটা যদি আমার নাটকের প্রয়োজন অনুযায়ী আমি তার হাত পা ছড়াছড়ি করি, হাত পা বডি ল্যাঙ্গুয়েজ মানে ঘাড় উইদিং, এটাও তো করে এই যে করলাম যাস না, এই যাসটার কথাটা মানে ওই সিচুয়েশন কিন্তু বুঝে যাবে যে ও বারণ করছে, যে দর্শক বুঝে যাবে, সিকোয়েন্স হয়ে যায়, সিকোয়েন্স না হলে বুঝতে পারবেন না, সিকোয়েন্স হলে দর্শক ঠিক বুঝে যাবে, আমার দরকার নেই, আমি সেটুকু করবো যেটুকু নর্মাল, যেটুকু করা উচিত। মানে অনেক সময় আছে দেখা যায় যে মানে আমরা কথা বলতে হ্যাঁ আসলে এই জন্য চুল করি, হয়তো আমার চুল করছে এই জন্য চুল পাই, কিন্তু আমি এই থিয়েটারে কোনদিন প্রয়োগ করি না, চুল করছে, মশা বসে আছে, একটা অ্যাক্টিং করছে, মশা বসে আছে, মশাটাকে মারছে না কেন, মারবো না কেন, ওরা মারতে হতে কথাটা বলি না কেন, কি অসুবিধা আছে, ওটা তো আমার ন্যাচারাল, কিন্তু আমরা করি না, আমরা মশাটাকে মারি না, মশা ঠিক আছে না ডাক্তার ভুলে যাবে আমার একদম হ্যাঁ ছিল না, কিছু বলে, কিন্তু মানে আমরা প্রত্যেক দিন এক এক দিন এক একটা মঞ্চে গিয়ে অভিনয় করি, সব মঞ্চের অ্যাটমসফিয়ার একরকম নয়, তো আমরা সেই মঞ্চ অনুযায়ী যদি নিজেদের তৈরি না করি, কোন জায়গায় দেখছি 20 ফুটের একটা হোয়াইট মঞ্চ পাচ্ছি, কোনো জায়গায় দেখছি 18 ফুট, কোনো জায়গায় দুখানা চৌকি দিয়ে বলছি এখানে ওটা করুন, দাদা আমার 5টা 6টা ক্যারেক্টার কোথায় নিচে নেমে করুন, কেউ কেউ সাইডের যে ক্যারেক্টার চোখে একটা পা তুলে দিয়ে হয়ে যাচ্ছে, সেটা করতে হবে, কারণ আমি ওই শোটা করতে পারলে হয়তো একটা পুরস্কার পাবো, ওই শোটা করতে পারলে আমার দলের যে বেনিফিট হবে, হয়তো ন্যূনতম একটা টাকা পাবো, সেটা আমার দলের সাথে হবে, আমার সেই প্রয়োজনে আমি তো না না দাদা এই স্টেজে আর অভিনয় করতে হবে না, চলো ঠিক নেই চলো,
কি হলো? এই যে এখন যাতায়াতের কর্মে যাওয়া আসা কর্মে টোটালি তোমার পকেট দিয়ে গেল। আমি শোটা করলে তো কিছু অন্তত পাবো, পুরোটা পাই না, কোনো জায়গায় পাই না, কেউ পায় না। মেকআপ তো করতে পারবো, যে আমার 100 টাকা খরচা ছিল ভাই, 40 টাকা তো আমার সেভ হলো। এই শোটা করে 40 টাকা পেয়েছি, আমার 60 টাকা গেল, 100 টাকা তো গেল। তো সেই কারণে আমরা যখন অভিনয় করবো, আমরা এখান থেকে এই শিক্ষাটাই নেব যে আমরা যদি সারাদিন করি সেটাকে যদি একটু ডাউনলোড করি, তাহলে আমি যে চরিত্র করছি সেই চরিত্র কিছু কিছু বিশেষ চরিত্র আছে, সেগুলোর জন্য আলাদা আলাদা নিদ্রা, সেটা ডিরেক্টর দেখিয়েও দেবেন বা বলেও দেবেন যে এই আপনার এই চরিত্র একটা শয়তান, এই যে হাত সামনে করে আননেসেসারি কেউ করে রিয়েলিটিতে। আপনি এই এতগুলো সিনেমায় ভিলেন দেখেন, সিরিয়ালে ভিলেন দেখেন, একটা অরিজিনাল ভিলেন আপনি পাড়ায় দেখেন সেরকম করে এরকম মুখ চোখ বেঁকে ডায়লগ বলে? কোনো ভিলেনকে দেখেছে? কিন্তু আমরা পর্দায় কিন্তু ওইটাই দেখি, সিনেমায় নাটকে সব জায়গায় ওই এক স্টাইল। কেন? নর্মাল একটা চিকনা গলার লোক ভিলেন হতে পারে না, বা সে বোবা, কথাই বলতে পারে না, শুধু হাত চলে তার, সে ভিলেন হতে পারে না। শুধু ক্ষমতা, স্ট্যামিনা যারা আছে সেই দাদাগিরি করে। তো তার জন্য তো আমার ওগুলো করার দরকার নেই। মুখ চোখ দেখিয়ে কপালে তুলে অমুক ওরকম কেউ করে না, ওরকম ভিলেন আমরা দেখিনি। আমার ঐতিহাসিক নাটক বা কোনো স্পেসিফিক হিস্টোরিক্যাল নাটক হলে আলাদা ব্যাপার, সেগুলো হলে করবো না, আমাকে ডেটটা যা বলেছে। কিন্তু আমার যখন প্রাইম টাইম ড্রামা হবে তখন আমি এগুলো করবো কেন? যেগুলো আমরা বাড়িতে করি সেগুলোই করবো, সেই অ্যাক্টিং করবো। আশা করি আমি দুটো সাবজেক্ট মোটামুটি হালকাভাবে বোঝাতে পারলাম। এরপরে আরো একজন আছে, সে আপনাদের কম্পিটিশন নেবে। আমি জাস্ট 3টে গেম আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। স্পেসিফিক কোনো চরিত্র হয়, তাহলে আমি সেই চরিত্রগুলোকে আমি এত হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে ঠিক আমি খুঁজে বার করবো আমার নিজের প্রয়োজনে এই চরিত্রটা এরকম একটা ভ্যান আলাদা তার অ্যাক্টিভিটিসকে আমি একদিন ফলো করবো, একটা ব্যাপার সে কি করে আমি সেটাই না। এরকম আমি 5টা ভ্যান আলাদা দেখতে পারি, আমি 5টার মালটাকে এক জায়গায় ডাউনলোড করে আমি একটা নাম হয়ে গেল। আজকে অনেক অডিশনে আমি দেখি, মানে মিডিয়াতে অডিশনে একটা মাতালের রোল করো, মাতালের শুরু করে দেবো। আরে ভাই লজিক্যালি হয়, তুই কি মদ খেয়েছিস? বাংলা খেয়েছিস, চুল্লু খেয়েছিস, না ফরেন লিকার খেয়েছিস, কবে খেয়েছিস? তা সেই অনুযায়ী তো অভিনয়টা হবে। মাতালের রোল করো, খেয়ে দেবো। আরে ভাই কবে খেতে বলতে হবে, তুই কবে ওইটা করিস? তুই জানিস একটা মদ খেলে কত বেগে মানুষ ওরকম টাল জায়গায় যায়? আপনাদের জানতে হবে, কোয়ারিজটা তো করতে হবে, নিজেকে অ্যানালাইসিস করতে হবে যে আমি কি খেয়েছি, বাংলা খেয়েছি, আমার ক্লাস কি, আমি চুল্লু খেয়েছি, নাকি আমি কোনো বিদেশি মদ খেয়েছি, হাই প্রোফাইল রোজই মদ খেয়েছি। আমার ভীষণ বিভিন্ন পার্টি আছে, পার্টিতে আমাকে যেতে হয়, আমাকে দুধে খেতে হয়, কোনোদিন সে টাল খেতে হবে, স্ট্রেট হেঁটে যাবে, বোঝাই যাবে না সেরকম খেয়ে, আর সে রেগুলার। তো এই বিষয়গুলো আগে বুঝতে হবে যে কোনো যখনই যে কোনো চরিত্র আমরা পাবো তার যদি কতগুলো প্রশ্ন, অন্তত 1000 রকম প্রশ্ন করা যায়, এই প্রশ্নগুলো যদি সামনে রেখে যদি এগোনো যায়, তাহলে আপনি শুটিং করতে গেলে যদি মিডিয়াতে শুটিং করতে যান আপনাকে সেই হওয়ার সময় দেবে না। আমি ভালো আর্টিস্ট হলে, আপনারা ভালো আর্টিস্ট হলে, আমি ওই স্ক্রিপ্টটা পড়তে পড়তে বুঝে যাবো আমাকে কি করতে হবে, কোন ছেলে করবো। আমি যে এতগুলো চরিত্র দেখেছি, আমি যে 100খানা মাতাল দেখেছি জীবনে, ওই 100খানা মাতালের কোন মাতালটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই সংলাপগুলোর সঙ্গে আমার কোনটা যাচ্ছে, আমাকে সেটাকে ধারণ করতে হবে, তাহলে কি বুঝতে হবে, আদারওয়াইজ হবে। তা নাহলে সুস্থ হবে। মানে এরকম সংলাপই শুধুমাত্র তো থিয়েটার নয় বা একটা আর্টিস্টের পরিচিতি নয়, অনেক সিনেমা আমরা বিদেশি সিনেমাও যদি দেখি তাহলে দেখবেন যে অনেকে কথাই নেই, ডায়লগ নেই, অনলি ফর গাড়ি এক্সপ্রেশন দিচ্ছে, কিন্তু সবার চোখ ওনার দিকে যাচ্ছে, হাইলাইট করছে। তার মানে ওনার মধ্যে এমন একটা বিশেষত্ব উনি ওই রিয়াকশনে রেখেছেন এবং সবার চোখটা ওনার দিকেই আটকাচ্ছে। দরকার কি সংলাপ, সংলাপ প্রধান হতে পারে না। যাই হোক,
যারা যারা আসছেন একটু গোল গোল। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ। বলছি স্যার মানে যখন ডায়লগ বলার সময় ব্রিদিং এর উপর মানে ব্রিদিংটা কিভাবে ইউজ করব? স্পেসিফিক্যালি যদি ওই যে বললাম যে এই হাওয়া কতটা ছাড়বো কতটা করবো, এবার তুমি যদি সংলাপটা যে সংলাপটা তুমি পেয়েছো সেই সংলাপটা যদি মনে করো তুমি দাড়ি কমাটা এমনিতে একটা লেখা থাকে স্ক্রিপ্ট, কিন্তু নাট্যকে যখন লেখে অনেক সময় তার দাড়ি কমা মিস হয়ে যায়। তুমি কোথায় পজ দেবে তুমি ঠিক করে নাও যে আমি এতটা বললে পরে তোর কথাটা তো আমার হারিয়ে যাচ্ছে, দমেনের বুঝতে পারছি না আমি কোন জায়গায় চোরাগনটা নেব, চোরাগনটা কোন জায়গায় নিলে তাহলে আমি প্রত্যেকটা সংলাপ প্রমিনেন্টলি আমি করতে পারবো। না না তুই এটা করতে পারবি না, এটা কথা তুই ভালো করছিস না, কিন্তু ও ভালোবাড়ি করছিল তো এই যে র্যাপিডলি বললাম কিছু পাবলিক বুঝতে হবে না। এটা যদি আমি নিজেকে স্ক্যানিং করি কোথায় দাঁড়িয়ে কমায় না না এটা বাড়াবাড়ি করছিস, ছোট্ট একটা বাড়াবাড়ি করছিস, এটা কিন্তু করতে পারিস না, এটা করলে কিন্তু আমি কিন্তু তোকে ছাড়বো না। এই যে প্রত্যেকটা মধ্যে ছোট ছোট পজ কিন্তু আছে খেলে গেল, এই পজটাকে যদি মেনটেন করতে পারো তাহলে তোমার টোটাল কথাটা দর্শকের কাছে পৌঁছবে এবং তুমি যে জায়গা থেকে করতে চাইছো তুমি চরিত্র নিয়ে যে জায়গাটা অ্যাক্টিং করতে চাইছো সেটা সঠিক হবে। বেশ ভেবে ভেবে ডায়লগ বলে এবং কোথাও দেখা যায় যে সে রিপিট করছে। আমরা এটা সাধারণত আমার কথাতে বেশ দেখেছি ইমিটেশন কন্টিনিউ এবং এক একজন আছেন যারা বেশ ভালো মতো পজ অ্যাক্টিং করে, তো এটা কতটা গ্রহণযোগ্য? এটা নির্ভর করে সম্পূর্ণ পরিচালকের উপর। যে এপিসোড ডিরেক্টর রয়েছে সে কি চাইছেন এবং আজকে যে এই পজটা দিচ্ছেন সে হয়তো নাম করা একজন সেলিব্রিটি, তার ক্ষেত্রে যেটা অ্যালাউ আপনার ক্ষেত্রে সেটা আপনাকে অ্যালাউ, কিন্তু হোয়াইট ন্যাচারাল কিন্তু আপনারও করা উচিত ছিল এটা, কিন্তু আপনাকে সেই সুযোগটা ওরা দেবে। থিয়েটারের ক্ষেত্রে আপনি সেটা নিয়ে নিশ্চয়ই এই বিষয়ে যে না আমি এটা এই সংলাপটা এত হয় না তাড়াতাড়ি, আমার রিয়াকশন খারাপ করছিস, আমি এই পজটা হলো থিয়েটার গ্রহণযোগ্য এবং থিয়েটার আপনি পরিচালককে সন্তুষ্ট করতে হবে যাতে আপনি যেটা করছেন যেটা বলছেন সেটা যেন বিশ্বাসযোগ্যতা জায়গা পৌঁছে, তাহলে আপনাকে ডেটটা অ্যালাউ করবে। তখন কিংবা আবার কোনো সময় এই যে আমরা রিসেন্ট আমরা লখনৌতে গিয়েছিলাম, আমাদের একটা 3.5 ঘন্টার নাটক, সেই নাটকটা আমাদের মানে অনেক সিন কেটে গেছে, অনেক ডায়লগ কেটে গেছে, তারপরেও একটা 3.5 ঘন্টার নাটককে 2 ঘন্টায় নামানো যায়, তাহলে একটা অভিনেতাদের কতটা প্রেশার পড়ে। র্যাপিডলি আমাদের ডায়লগ বলতে হচ্ছে, মানে ডায়লগ বলছি ঠিক আছে বাইরে এসে বলছি ঠিক আছে হ্যাঁ 7 মিনিট এটা 7.5 মিনিট হয়েছে, 7 মিনিট আমি বেশি খেয়ে নিয়েছি এই সিনটা, আমি বা আমরা ওই সিনটা যারা ছিল এই ক্যালকুলেট করে কোনদিন থিয়েটার হয়, কিন্তু করতে হয় আমরা এত দূর থেকে এত টাকা খরচা করে লখনৌতে গেছি, আমরা তো তার রিটার্ন কিছু চাই, আমি যদি রিটার্ন কিছু না পাই তাহলে পরেরবার যাওয়ার উৎসাহটা থাকবে না। সেইটা করার জন্য সাবমিট করার জন্য আমাকে কিন্তু ওই 2 ঘন্টাতে র্যাপিড ডায়লগটা বলতে হয়েছে, তার মধ্যে থেকেও চোরা পথ দিয়ে সঠিক মানেটা বার করতে হচ্ছে, সবাই করতে হয় অনেক সময় করতে হয়, কিন্তু হয়তো সেটা ডিরেক্টরও চান না, কি করবো এতদিন গেছি ফিরে আসবো বা আমরা তো জেনেই এসেছি, সেইভাবেই আমাদের তৈরি হয়ে আমাদের যেতে হয়। আচ্ছা আমি একটা কনসেন্ট্রেশনের উপরে একটা গেম খেলবো, আপনারা একটু যদি দাঁড়ান যারা যারা কন্টিনিউয়াসলি খোলে একে অপরে কে কাকে ছুটবে জানে না, লুফে আবার একজনকে ছুটতে হবে এই গানটা গেতে গেতে সবাই, কারোর যদি বেসুরও বলা হয় কোনো আসে যায় না, কিন্তু গানটা করতে হবে। চলো শুরু করো। পুষ্পে ভরা আমার, সবাই গাইবে কিন্তু হ্যাঁ সবাই লিপ করে।
ছোট্ট অনুষ্ঠান, দিনে এত কিছু হয় না, তবু এরপরে আরেকজন আছেন, তাকেও ক্লাসে শোনার সুযোগ দিতে হবে। এইটা দিয়ে আমি কি বুঝলাম, কেন এই গেমটা খেললাম? কনসেন্ট্রেশন মানে ডায়ালগের সাথে অ্যাকশন শুধু নয়, আপনাকে যখন মঞ্চে উঠছেন আপনাকে লাইটটা সঠিক জায়গায়, এই যে লাইটের কথা হলো, লাইটটা সঠিক জায়গায় নিতে হবে। তার মুখে শ্যাডো যেন আমি না ফেলি, ও যেন আমার মুখে শ্যাডো না ফেলে, নির্দিষ্ট আমাকে বলছে এই প্রপসটা নিয়ে ওখানে যেতে, সেই প্রপসটা নিয়ে যেন যেতে পারি। এই যে তার সাথে সাথে সংলাপ, এই যে কনসেন্ট্রেশন টোটাল ব্যাপারটা, আমার এই কিউটার পর ওইটা কোড ঢুকবে, আমি যদি কিউটা সঠিক দিতে না পারি ওই ক্যারেক্টারটা ঢুকতে পারবে না। এই যে ব্যাপারটা, এই কনসেন্ট্রেশনটার জন্য এই গেমটা খেলালাম। মানে আজকে আমি যখন অভিনয় করতে যাচ্ছি, আমাকে লাইভ ভাবতে হয়, আমাকে মিউজিক ভাবতে হয়, আমাকে অভিনয় ভাবতে হয়, আমাকে কোঅ্যাক্টরের ডায়লগ ভাবতে হয়, আমাকে পজিশন ভাবতে হয়, আমাকে প্রপস নিয়ে যে মুভমেন্ট আমার সেটা নিয়ে করতে হয়, সবটা আমাকে ভাবতে হয়। সেই কনসেন্ট্রেশন না রাখতে হবে না, একটু ব্রেক হলেই কিন্তু ফল্ট হয়ে যাবে, ওটার জন্য আরেকটা ব্রেক হয়ে যাবে। সেই কনসেন্ট্রেশনের উপরে আমি ছোট্ট একটা গেম খেলালাম। আরেকটা ছোট্ট গেম খেলাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে চোখ বুজে থাকবে, ও যেদিকে টাচ করবে, কোথায় টাচ করবে জানো, তুমি সেদিকে ওর উপর ভরসা করে করবে, মানে ট্রাস্ট করবে, কোঅ্যাক্টরকে যেন ট্রাস্ট করে, যে কোথায় টাচ করবে। তুমি হয়তো প্রথম দিকে পারবে না, তোমাকে আমি একটু তোমাকে হেল্প করি, কি দেখবে, ধরো তুমি চোখ বোঝো, একদম পড়ে যাবে, ধরার দায়িত্ব কোঅ্যাক্টরের, তারপর ভরসা করো, এটাই তো ট্রাস্ট। তোমাকে কিন্তু সেই সাপোর্টটা দিতে হবে, তোমাকে ভরসা করে করছে। এবং আমি এরকম ভাবে কেন ধারলাম না, ওর ওয়েটে তুমি পড়ে যেতে পারবে, যাতে তুমি যদি শক্ত হও, এই করলে অনেক বেশি স্ট্রেংথ পাবে। তাই তুমি করবে, বাড়িটা তোমাকে চলো চোখ বোঝো, তুমি কোথায় করবে ওকে কনসাস করবে। প্রিয়াঙ্কা এত সুন্দর করতে পারো না, তাও একটু কোথাও বিশ্বাসের একটু অমর্যাদা হয়েছে, একটু পাটা করে নিয়েছে পিছনে তো না। তোমাকেও কিন্তু সেই সাপোর্ট। হ্যাঁ চলো, হ্যাঁ তুমি করো। তুমি কনফিডেন্ট নও, তুমি কনফিডেন্ট নও, তুমি ওকে বিশ্বাস করতে পারছো না, তুমি ওকে ধরতে পারে, ওই জন্য তুমি ব্যালেন্স দিচ্ছ, তুমি বিশ্বাস করতে পারো। এইটা কিন্তু থিয়েটারের খুব খারাপ। অনেক আর্টিস্ট আছে, মানে সে এত ভালো, দলে খুব তার নাম, সে কে তা, সারা দিন রিহার্সালে কিছু করলো না, সারা মাস বছর ধরে যে রিহার্সাল হলো কোনদিন করলো না, স্টেজ উঠে এমন একটা কিছু অ্যাক্টিভিটিস করলো যেটা কোঅ্যাক্টরকে ডিস্টার্ব করলো। কোঅ্যাক্টরটা কিন্তু তৈরিই নয়। কিন্তু এতদিন তুমি রিহার্সাল কোনোদিন করোনি, বা তুমি আমাকে অ্যালার্ট করতে, তুমি আমাকে এটা করবে, তুমি হঠাৎ করে মঞ্চে এটা করলে কেন? তার মানে বিশ্বাসের অমর্যাদা ঘটালো প্রত্যেকের উপর, প্রত্যেক একটা কোঅ্যাক্টর একে অপরের উপর বিশ্বাস করতে হবে, তবে তুমি পারবে। চোখ বোঝো, বিশ্বাস কখন কে কোথায়, এটা আমি একজনকে দিয়ে দেখালাম, আশা করি সকলে বুঝতে পারলেন। আমি এটা ট্রাস্টের, আমাদের ছেলেদের নিয়ে একটু করবো না? আচ্ছা করো, আলোচনা করো, অভিষেক আরো না, ওকে দেখতে দেবে না, তুমি আলাদা করো না, পৃথিবী ঘোরো, ঘুরে দুজনকে ডাকবো এক এক করে, আপনাকে ডাকবো। এই বলটাকে বল হিসাবে ইউজ করা যাবে না, এই চশমার খাপটাকে চশমার খাপ হিসাবে ব্যবহার করা যাবে না, এই পারফিউম যেটা স্ট্রোক পারফিউম ওই হিসাবে ব্যবহার করা যাবে না, এই যে এটা বড় পারফিউমের বোতল আছে স্প্রে, এটাকে এই হিসাবে ব্যবহার করা যাবে না। এইটা ছাড়া বাকি চারটে করুন। আসুন
আপনি এদিকে বসুন, তাহলে ক্যামেরাটা পাবে। বসুন, আপনি বসে করুন। বুঝতে পারবো? হ্যাঁ, এদিক দিয়ে করবো না? আপনার যেটা মনে হয়। কোনোটার সঙ্গে কোনোটাকে এন্ডিং জায়গায় রাখলেন না। যেরকম আপনি প্রথমে হয়তো আপনি স্নান করলেন, ওটা কি ব্যবহার করলেন? শ্যাম্পু। শ্যাম্পু ব্যবহার করেন, শ্যাম্পু খাপ করলেন, শ্যাম্পুটা পাঁচ করেন, এই যে চুল, এই ডিটেলিং এইখানে চুল। আপনি খাপ করবেন, ড্রেস করবেন, তবে তো করবে, তাহলে জীবনে পড়ে এরকম করে সব করলে ডিটেলিং এ যেতে হবে। আমরা সারাদিন ধরে যে কাজটা করি সেই কাজটা ডিটেলিং করুন। কম্পোজিশন মানে অ্যাক্টিভিটিস পরিচালককে শেখাতে হবে, শুধু কম্পোজিশন শেখাবে, ডায়লগটা বুঝতে হবে। ক্লিয়ার? বলেছেন এই 10টার বাইরে তুমি আরো এই চারটে জানা রাখতে চাচ্ছি। দেখো, এইটা হচ্ছে ইমাজিন, ভাবনা, কল্পনা করতে বানানো। আমার নাটক করতে গেলে আমার গরিব দল, আমার সবকিছু সব প্রপস আমাকে দিতে পারে না। আমি বলে দিতে হয় রাস্তা আইসক্রিম কাটতে রাস্তা পিছনে ছুটি করতে হয়। Imagination বাড়াও। এটা দিয়ে কি করবে? কি হিসেবে ব্যবহার করতে পারো প্রপস?
যে আনন্দ, এটা বোধহয় অন্য কোনোভাবে ভাগ করা যায় না। কারণ গৃহযোগী অনেক সময় ভিক পায় না। আবার তেমনি উল্টোটাও আছে, দুয়ারের ঘাস ভোগ খায়। আমি সেটা আমার নিজস্ব দল, আমার প্রাণের দল, আমি এখানে শিফট করার পর এই দলটার সাথে পুরোপুরিভাবে নিজেকে নিযুক্ত করেছি। সেইখানে এসে আমি একজন প্রশিক্ষক হিসাবে পুরস্কৃত হব, এটা আমার কাছে বিরাট পাওয়া। সবাইকে ধন্যবাদ।